আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। বেশ অনেক দিন হলো ঝুম বৃষ্টির মৌসুম চলে এসেছে, আর এই বৃষ্টির একটা সেরা কম্বিনেশন হলো খিচুড়ি। তো আজকেই ভাবলাম আমার দাদির হাতের ছোটোবেলার সেই বেস্ট খিচুড়ির রেসিপিটা শেয়ার করি। দাদি প্রায় দেখতাম রান্না করতো হাতে মাখানো মশলা দিয়ে খিচুড়ি, আর তার সাথে মুরগির মাংস কষা। তো ভাবলাম ছোটোবেলার সেই স্মৃতিটাকেই একটু রিভাইভ করি আপনাদের সাথে। তো আজকে নিয়ে আসলাম সেই হাতে মাখানো খিচুড়ি আর হাতে মাখানো মশলা দিয়ে চিকেন কষার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। আমি যেহেতু এটা মাটির কড়াইতে রান্না করব, তাই আমি সেজন্য মাটির হাঁড়িতে এটাকে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি। এটা দিয়ে আমি চাল আর ডালের প্রিপারেশনটা তৈরি করে নেব। হাতে মাখানো হবে, তাই চাল আর ডালটাকে স্বাভাবিকভাবেই আমি একটু মাখিয়ে নিচ্ছি। আমি মিক্সড ডাল ইউজ করেছি, আপনারা যে কোনো ধরনের ডাল ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবই 2 টেবিল চামচের মতো দিচ্ছি, আর দিচ্ছি লবণ, এটা স্বাদ অনুযায়ী দিবেন। আর ভাজা জিরার গুঁড়ো, অবশ্যই ভাজা জিরার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা খুব ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা সামান্য পরিমাণে দিতে হবে, আর দিয়ে এটাকে অনেকক্ষণ মাখিয়ে নেব। এরপর আমি পেঁয়াজের সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এটা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে চাল ডালের মিশ্রণটা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণভাবে ঢেলে দিচ্ছি। এটাকে ঢেলে কিন্তু একটু কষাতে হবে, বেশি না, 15 মিনিটের মতো কষালেই এটা হয়ে যাবে। জাস্ট ওই যে মশলাগুলো রয়েছে সেগুলো যেন একটু ভালোভাবে ভাজা হয়, জাস্ট সেজন্যই এটাকে একটু কষাতে হবে। এরপরে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিবেন, তাহলে খুব ভালোভাবে চাল ডালটা সিদ্ধ হবে আর লেগে থাকবে না। আর এপাশে মাংসের প্রিপারেশনটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে 1 কেজির মতো আমি মুরগির মাংস নিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মিট মশলা, এটা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন আপনারা। তারপরে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি, এটাও আমি পরিমাণ মতো দিয়েছি। আর দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো 3 টেবিল চামচের মতো, হলুদের গুঁড়ো দিচ্ছি 2 টেবিল চামচের মতো, আর ধনিয়ার গুঁড়ো দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচের মতো। বাস এটা দিয়ে দিতে হবে, আর কোনো গুঁড়ো ব্যবহার করব না। এরপরে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে আদা আর রসুন বাটা এই দুটো দিচ্ছি, আর দিব কিছু গরম মশলা যেমন এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এটা দিয়ে আমি এটাকে অনেকটা সময় ধরে মাখাবো। ছোটোবেলায় দাদি বলতো এটাকে 1.5 ঘন্টার মতো ধরে তিনি মাখাতেন, তবে আমি এতটা সময় মাখাইনি, আমি অল্প সময় এটাকে মাখিয়েছি, তাতেও স্বাদটার হেরফের হবে না। তারপরে আমি এটাতে কিছু আলু দিয়ে দিচ্ছি। আসলে যে কোনো মিটের সাথে আলুর কম্বিনেশনটা আমার বেস্ট লাগে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও হয়। আর এরপর আমি এই কড়াইটা চুলায় দিয়ে বেশ অনেকটা সময় কষিয়ে নিলাম। এটা কিন্তু মাংসের পানি বের হয়েছে, আমি আলাদা কোনো পানি এটাতে অ্যাড করিনি। তো এপাশে আমার খিচুড়িটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে, দেখুন ঝরঝরে হয়ে গেছে। খিচুড়ির পানির পরিমাণ ঠিক থাকলে অবশ্যই এটা ঝরঝরে হবে। তো আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে জাস্ট সিটি দিয়ে নিয়েছি 4টার মতো, যেহেতু হাড় চিকেন। আর দেখুন আমার এটা কিন্তু একদম তৈরি। অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে কমেন্ট বক্সে একটা লাভ রিঅ্যাক্ট দেবেন আমার দাদুর জন্য। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখলে ফলো করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।